আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন, ফুল ভিডিওটি দেখবেন না টেনে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা মা ছেলে মিলে হচ্ছে একটু বের হয়েছি, ফোনের দোকানে আসছি। দেখতে পাচ্ছেন ফোনের হচ্ছে চার্জারটা নষ্ট হয়ে গেছে, চার্জ হচ্ছে না 2 দিন যাবত। দোকানে আসলাম, আসার পরে ওনাকে হচ্ছে দেখাচ্ছি যে চার্জারের মাথাটা নষ্ট হয়েছে নাকি কট নষ্ট হয়েছে। তো ভাইয়া হচ্ছে এখন দেখবে। 2-3 দিন ধরে হচ্ছে চার্জ হচ্ছে না, মানে ফোন হচ্ছে দুইটা, আগের ফোনটার হচ্ছে এই অবস্থা হচ্ছে। ওটা হচ্ছে আমার ছেলে গেমস খেলে ওই ফোনটা দিয়ে, তো 2 দিন ধরে চার্জ হয় না। এখন আমারটা নিয়ে হচ্ছে টানাটানি করে, তো ভাবলাম যে বাইরে যেয়ে চার্জার নিয়ে আসি একটা। তো ভাইয়া হচ্ছে চার্জ দিতেছে, দেখুন মাথাটা নষ্ট হয়েছে চার্জারে নাকি কট নষ্ট হয়েছে। কট লাগানোর পরে ভাইয়া বলছে যে ঠিক আছে, কটই নষ্ট হয়ে গেছে। তো বললাম যে আচ্ছা তাহলে নিউ একটা কট দেন। দেওয়ার পরে ভাইয়া হচ্ছে নিউ কট দেওয়ার পরে ভাবলাম যে ভাইয়া চার্জ দেন, দেখি চার্জ হয় কি না। তো সে বললো আচ্ছা ঠিক আছে চার্জ দিয়ে দিচ্ছি। চার্জ হচ্ছে, তো কটই আমরা আপাতত নিয়ে নিলাম, চার্জ হয় যেহেতু। তো ভাবলাম বাইরে আসলাম তাহলে কিছু কাঁচা সবজি নিয়ে যাই, সবজির দোকানে আসলাম। সবজির তো সেই দাম, প্রত্যেকটা সবজি 100 টাকা কেজি, 100 থেকে 80 টাকা কেজি। পেঁপে তাও 50 টাকা কেজি। তো মা ছেলে দুজন, বেশি সবজি লাগে না, আমার ছেলে কোনো সবজিই খায় না, যা খাই আমি দিয়ে একটু খাই। তো ভাবলাম যে চিচিঙ্গা নিয়ে যাই, এটাও হচ্ছে 90 টাকা কেজি। সব সবজিরই দাম। সবজিগুলো খুব টাটকা দেখে আমার খুব ভালো লাগছে, এই জন্য বললাম যে তাহলে কিছু সবজি নিয়ে যাই, বাসায় সবজি নেই। তো ঝিঙ্গা নিলাম, দুটায় হচ্ছে হাফ কেজির বেশি হয়ে গেছে। তো ভাবলাম বললাম দুটা যা আসে তাই দিয়ে দেন। শসাগুলো খুব সুন্দর, তো ভাবলাম যে শসাও নিয়ে যাই। খুব সুন্দর টাটকা, একদম টাটকা সবজিগুলো, তো শসাও নিয়ে নিলাম। সে চাচা বলতেছে যে সব দুইটা দুইটা দিছি, হাফ কেজির বেশি বেশি। বললাম আচ্ছা যা আসে তাই দিয়ে দেন। লেবু আছে এখানে, গোটা লেবু, লেবু আছে বাসায়, তারপরও নিয়ে যাই লেবু। ওই ভ্যান গাড়ির সবজিগুলো হচ্ছে আজকে সবই টাটকা টাটকা, এই জন্য হচ্ছে কমায় কমায় সবই নিয়ে যাইতেছি। কচুর মুখী তাও নিছি হাফ কেজি। কচুর মুখী আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই হচ্ছে কচুর মুখিও নিয়ে নিলাম। ঝিঙ্গা, কচুরমুখী, শসা, তারপর আর হচ্ছে কাঁচামরিচ, এই আর কি। তরকারি হচ্ছে নেওয়া শেষ, এখন হচ্ছে একটু বেকারিতে যাব শাওনের কিছু খানার জন্য, বিস্কিট নিতে হবে। শেষ হয়ে গেছে, কিছু কিছু আছে, তো ভাবলাম বাইরে যেহেতু আসছি বেকারিতে যাই, বিস্কিট নিয়ে যাই। তো যে আসলাম হচ্ছে বেকারিতে। আমি হচ্ছে সব সময় এই বেকারি থেকে এই বিস্কিট নেই শাওনের জন্য। টাটকা টাটকা পাওয়া যায় সব বিস্কিট, সব ধরনের বিস্কিটই আছে। রুমে হচ্ছে কাঁচা বিস্কিট আছে কিছু, এজন্য অন্যটা নিব এখন। আর এই বেকারিতে সব ধরনের বিস্কিট পাওয়া যায়। যখন বিস্কিট শেষ হয় তখনই মা ছেলে বা আমি একা চলে আসি, শাওনের জন্য হচ্ছে নিয়ে যাই। আর ও হচ্ছে আমার ছোটো ভাইয়ের মতো, আমাকে খুব সম্মান করে, আপু বলে ডাকে। ওকে আমার খুব ভালো লাগে, আমিও ছোটো ভাইয়ের মতো স্নেহ করি ওকে। আর ব্যবহার হচ্ছে খুবই ভালো। এখানটা যাওয়া ধরলো, বলে আপু বিস্কিট শেষ হয়নি এখনও? তখন আমি বলি না ভাই শেষ হয়নি, শেষ হলে তো তোমার কাছ থেকেই নিব। তো বলতাছে কি কী নিবেন, শাওনকে বললাম তুমি কোনটা খাবা। আর আসলে তো আমি চানাচুর নেই, এতে কোনো মিস নেই। চানাচুরটা খেতে খুব ভালো লাগে, তারপর হচ্ছে মুড়ি টুড়ি মাইখা খাওয়া হয়, একটু বেশি লাগে। তো বললাম যে আজকে নতুন কোনো বিস্কিট আসছে নাকি। সে বলল আপু দেখেন আপনি ঘুরে ঘুরে, যেটা আপনার ভালো লাগে সেটাই নেন। তো চানাচুর নিয়ে নিতেছি। সে 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 আমাকে বলতেছে আপু অনেকদিন পরে আসলেন। বললাম যে হ্যাঁ বাড়িতে গেছিলাম, তো ওখানে থাকছি কিছুদিনের জন্য। এলে হচ্ছে 10 দিন 15 দিন পর পরই আসতে হয়, যা নেই খাওয়া হলে আবার আসি, আবার নেই।
বললো যে অন্য কোথা থেকে নেন নাকি, বললাম না ভাই তোমার এখান থেকেই তো নেই। তো গ্রামে গেছিলাম এজন্য হচ্ছে আসা হয়নি, আসার পরে যতগুলো নিছিলাম খাওয়া হয়নি, এখনও আছে কিছু। তো বাইরে আসলাম এজন্য হচ্ছে যে আবার কখন না কখন আসি নিয়ে যাই। এই বিস্কিটটা হচ্ছে শাওন খেতে একটু ভালোবাসে, তো এটাও হচ্ছে নিয়ে নিতেছি। সব ধরনের বিস্কিটই হচ্ছে পাওয়া যায়, সবই হচ্ছে একদম টাটকা টাটকা। তো বললাম সবই হাফ কেজি করে দাও। এখন এখন হচ্ছে বিস্কিট নেওয়ার পরে আরেকটু কাজ আছে, শাওনকে নিয়ে হচ্ছে চুল কাটাইতে যেতে হবে সেলুনে। যে বাইরে এক কাজের জন্য আইসা একবারে সব কাজই সেরে যাই। ফোনের চার্জার নিলাম, তারপরে হচ্ছে কাঁচা তরকারি কাঁচা বাজার নিলাম, এখন হচ্ছে বিস্কিট নিতেছি। তো সব কাজই একবারই শেষ করে যেতেছি, বা প্রতিদিন বাইরে আসতে বের হইতে ভালো লাগে না আমার। বিস্কিট হয়েছে, নেওয়া হয়ে গেছে। বয়সে ও হচ্ছে হাসতেছে, ও বলতেছে আপু এত টাকা আসছে। আমি বললাম এই খাবারে এত টাকা চলে আসছে, এজন্য হচ্ছে সে হাসতেছে। তো এখন হচ্ছে টাকা দিয়ে দিচ্ছি, কেনা শেষ, বিস্কিট নেওয়া হয়ে গেছে। তো আমরা হচ্ছে বের হয়ে যাব। 20 টাকা কম দিছি, সে বলতেছে আপু 10 টাকা কম দেন, আরও 20 টাকা দিতে হবে। তখন তাকে আরও 20 টাকা দিয়ে দিলাম। তো নেওয়া শেষ বিস্কিট, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে মা ছেলে এই ভ্যাকার থেকে বের হয়ে যাচ্ছি, যাব হচ্ছে একটু সেলুনে। চলে আসলাম সেলুনে চুল কাটাতে। যেই সেলুনে চুল কাটাই শাওনকে, সেই সেলুনটা হচ্ছে আজকে বন্ধ, উনি নেই। তো এটা হচ্ছে নিউ একটা সেলুন। তো বলতেছে যে আপু একবার কাটাইয়া দেখেন, নিয়ে যান, চুল কাটানো কেমন হয়। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো শাওনকে বসাইছি, শাওন হচ্ছে চুল কাটতেছে। ওকে নিয়ে আসলে হচ্ছে আমি বলি যে চুল একদম একটু ছোট ছোট করবা, আর্মি কাঠিন দিবা। সে বলে না, ছোট চুল করলে নাকি বলদের মতো দেখা যায়। এজন্য হচ্ছে যতবারই চুল, 1 মাসে হচ্ছে 2বার চুল কাটাইতে হয় শাওনের। সাইড কোনো রকম কাঠিন ডিজাইন দেওয়া যায়, এছাড়া চুল ছোট করে না। পরে বললাম যে ভাই চুলটা একটু ছোট করে দাও তুমি সামনে দিয়ে। তত ছোট না, আর যদি একবারেও ছোট করে, কথা ঠিক ও খারাপও বলেনি, বলতেই লাগে। ছেলে মানুষের কিন্তু চুল কাটাতেই সৌন্দর্য দেখা যায়। আর একটু বড়দের হচ্ছে চুল দাড়ি কাটাতেই হচ্ছে ছেলেদের সুন্দর লাগে, যত সুন্দর হয় ততই ভালো লাগে দেখতে। তো বললাম এত ছোট করার দরকার নেই, সামান্য একটু ছোট করে দাও। আর যে গরম, চুল একটু ছোট করা কাটাই বেটার এখন। তারপরে যতবারই চুল কাটবে সে হচ্ছে ডিজাইন কাঠিন দিবেই, এতে কোনো মিস নেই। তো বললাম আচ্ছা ঠিক আছে, মন খারাপ করে লাভ নেই, তাহলে দাও, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে কাটো, বাট চুলটা যেন একটু ছোট হয় কাটা। চুল যদি বলি যে চুল ছোট করে কাটবা, তাহলে হচ্ছে তার মুখ টুক একদম ছোট হয়ে যায়, সে হচ্ছে বেজার হয়ে যায়, মুখ গোমরা হয়ে যায়। ইচ্ছি একটা ছেলে কিন্তু ওর চুল কাটতেছে, ছেলেটাও ছোট, বাট কাজ শিখে গেছে। আমি প্রথম ভাবছিলাম, বললাম যে তুমি কি চুল কাটতে পারবে ভালো, তো ওর সাথে আর যেই ভাইয়া ছিলেন সে বলতেছে আপু সে আরও আমার থেকে ভালো কাটতে পারে। কাটা হয়ে গেছে চুল, বাসায় চলে আসছি। তো যে বিস্কিটগুলো আনছি ওগুলো হচ্ছে এখন বক্সে রেখে দিব। এই বিস্কিটটা খেতে খুবই সুস্বাদু, আমার কাছে খুবই ভালো লাগে। যতবারই বিস্কিট আনি, প্যাকেটের বিস্কিটটা হচ্ছে আমি আনি, আমার কাছে খেতে খুব ভালো লাগে। প্রত্যেকবারই হচ্ছে চানাচুর চিকনটা আনা হয়, এবার হচ্ছে চিকনটা আছে, এজন্য হচ্ছে মোটা টানছি। শাওন হচ্ছে ভীষণ পছন্দ করে চিকনটা খেতে, মুড়ি টুড়ি মাখে, আর আমার কাছে হচ্ছে মোটাটা ভালো লাগে। তো চিকনটা আছে দেখে ওটা হচ্ছে আনিনি, মোটা টানছি। আর বিস্কিট হচ্ছে কাঁচা বিস্কিট কতগুলো আছে, এজন্য হচ্ছে এগুলো আনছি। ব্রমগুলো হচ্ছে একটু ময়লাটা বের হয়ে গেছে, বিস্কিট শেষ হওয়ার পর আর হচ্ছে মোছা হয়নি। এই বিস্কিটটা হচ্ছে খুব ক্রিসপি খেতে, একদম মুচমুচে। তো শাওন হচ্ছে এটা খেতে ভীষণ ভালোবাসে, এই জন্য হচ্ছে ওর জন্য এটা আনা হচ্ছে।
শাওন কাঁচা বিস্কিট হচ্ছে খেতে চায় না, ওর কাছে নাকি বেশি একটা ভালো লাগে না, বাট আমার কাছে কাঁচা বিস্কিটগুলো ভালো লাগে, এই জন্য হচ্ছে এটা আনা হয়েছে। তো প্যাকেট থেকে এগুলো হচ্ছে আমি বোম ভরে রেখে দিচ্ছি। যে কাঁচা সবজিগুলো আনছিলাম ওগুলো হচ্ছে এখানে। সবজিগুলো আজকের সবজিগুলো খুবই টাটকা, দেখতে খুব ভালো লাগে। অল্প অল্প কাঁচা সবজি আনা হয়েছে, একা খাই যেহেতু, এজন্য। শাওন হচ্ছে কোনো তরকারিই খায় না, সে কোনো মাছ খায় না, কোনো তরকারি খায় না। মাছের মধ্যে এক হচ্ছে একটু পাঙ্গাস মাছ ভেজে দিলে তা খায়, আর তার হচ্ছে মুরগি ভাজা হলে আর কিছু লাগে না, এই জন্য কমে আনা হয়েছে তরকারি। সবগুলো হচ্ছে আমি বিস্কিটগুলো হচ্ছে বরমে ভরে রাখছি। তো রাখা শেষ এগুলো। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন।